না ওরা তো আমার সঙ্গে ফোন আছে। হ্যালো হ্যালো আমাদের হ্যালো সংক্ষিপ্ত প্রেস কনফারেন্স, তাতে উপস্থিত আছেন আমাদের মিডিয়ার ইনচার্জ এবং আপনাদের অতি পরিচিত মাননীয় তুষার ঘোষ মহোদয়, সিনিয়র লিডার তাপস রায় মহোদয়, পশ্চিমবঙ্গ প্রদেশ যুব মোর্চার সভাপতি কৃতি চিকিৎসক ডাক্তার ইন্দ্রনীল খান, আমাদের আইটি সেলের ইনচার্জ পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির ভাতৃপ্রতিম জয় মল্লিক এবং উত্তর কলকাতার প্রেসিডেন্ট ভাই তমগ্ন ঘোষ। আমাদের আজকে প্রেস বার্তাতে আমরা যুব মোর্চার একটি কর্মসূচি তারা চেয়েছিল আমাকে দিয়ে ঘোষণা করতে এবং ইন ডিটেলস তারা আপনাদেরকে বলবে। কর্মসূচিটা শুধু আমি ঘোষণা করছি, সেটা হলো গত কয়েক সপ্তাহ ধরে পশ্চিমবাংলায় ভোটার তালিকা নিয়ে নানাভাবে সভা সমিতি এবং সাংবাদিক সম্মেলন বা বিভিন্ন রাজনৈতিক দলের বিজেপি সহ শাসক তৃণমূল সহ নানা বক্তব্য এসেছে। আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে, সহপ্রভারী অমিত মালভিয়াজির নেতৃত্বে, একাধিক সাংসদের উপস্থিতিতে ইসিআইয়ের কাছে ডেপুটেশন হয়েছে। আমার উপস্থিতিতে মাননীয় শিশির বাজরিয়ার নেতৃত্বে, অগ্নিমিত্রা পালের নেতৃত্বে প্রায় 12 জন বিধায়ক তারা সিও অফিসে ডেপুটেশন করেছে। গত কয়েকদিন আগেও আমি কৃষ্ণনগর 2 এবং বাগদা নিয়ে ডিটেলসে বলেছি। আজকে সিও অফিসে সর্বদলীয় মিটিং হয়েছে। সেখানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 2 সিনিয়র লিডার মাননীয় প্রবাল রাহা এবং বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি অ্যাটেন্ড করেছেন এবং অনেকগুলি বিষয় সেখানে তারা বলেছেন। বিষয়গুলির মধ্যে প্রথমত হচ্ছে বিডিও, এসডিও, ডিএম, ইআরওরা কার্যত পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী হিসেবে অ্যাক্ট করছেন। মুখ্যমন্ত্রী তাদের ধমকাচ্ছেন 3 মাসের জন্য তো ইলেকশন কমিশন, আমি দেখে নেব, বুঝে নেব। 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে ওপেন থ্রেট করেছেন। গাইডলাইনের বাইরে গিয়ে মনোজ পন্থ ভিসি করেছেন ভার্চুয়াল নবান্ন থেকে, যেটা তার কাজ নয়। তা আমাদের মূল বক্তব্য 3টে পয়েন্ট। একটা হচ্ছে বিডিও থেকে ইআরওরা এবং ডিস্ট্রিক্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এরা রাজ্য সরকারের কর্মচারী হিসাবে ভোটার লিস্টের কাজ, ইলেকশনের কাজ করে না, তারা ইসিআইর আন্ডারে কাজ করে, এটা যেন তারা মাথায় রাখেন। দ্বিতীয় হচ্ছে ফর্ম 7-এ সর্বোচ্চ 10টা কমপ্লেন দেওয়া যায়। রহিম শেখের যে কমপ্লেন 98, যার মধ্যে বিডিও কৃষ্ণনগর 2 মেয়র নাম আছে, এই বাল্ক কমপ্লেন, এইভাবে কমপ্লেন দিলে বিডিওরা এন্টারটেইন করবেন না, তাহলে আমরাও হাজার হাজার দেব। আজকে অল পার্টি মিটিং এ বলেছেন, আমি রিপিট করে দিচ্ছি। থার্ড হচ্ছে আপনাকে বাংলাদেশি, আপনাকে আফগানিস্তান, আপনাকে চাইনিজ, আমি বলে দিতে পারি ইউ আর নট দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। প্রমাণ করার দায়িত্ব অভিযোগকারীর, যার বিরুদ্ধে অভিযোগ তার নয়। 10টা লোকসভা বিধানসভা ভোটে ভোট দেওয়ার পরেও বাগদার মতুয়া সমাজ, নমশূদ্র সমাজকে, হিন্দু সমাজকে যদি বাংলাদেশি হিসেবে অভিযোগ করে তাকে প্রমাণ করার জন্য ভিডিও চিঠি দেখেন, এটাও তার এখতিয়ারের বাইরে, হ্যান্ডবুকের বাইরে। আমরা 3টে পয়েন্ট বলে দিয়েছি। আমরা সেভ হিন্দু ভোটার, আমরা তো অনেক ফ্রন্টে হিন্দুদের সেভ করার লড়াই করছি। এই হিন্দুরা পশ্চিমবঙ্গে লাইক বাংলাদেশ টর্চার, আমাদের ধর্মীয় স্থান আক্রান্ত। আমাদের সংবিধান যে 25 থেকে 28 অনুচ্ছেদে ধর্ম পালনের অধিকার দিয়েছে, সেখান থেকে আমরা বঞ্চিত।
ভারতীয় জনতা যুব মোর্চা পশ্চিমবঙ্গ ইউনিট সেভ হিন্দু ভোটার फ्रॉम टीएमसी এই স্লোগানকে সামনে রেখে আগামী 2 এপ্রিল 2 PM আমরা ইলেকশন কমিশনের পশ্চিমবঙ্গ অফিসকে ঘেরাও করতে চাই না। ওটা সম্মানের জায়গা, সাংবিধানিক বডি। একটা বড় র্যালি হবে এবং পুলিশ যেখানে র্যালি আটকাবে সেখানে সভা হবে এবং ওখান থেকে আমি সহ 10 জন যুব নেতা হিন্দু ভোটারদের সেভ করার জন্য একটা রিপ্রেজেন্টেশন দেওয়ার জন্য, এখন তো পার্মানেন্ট সিও নেই, সিও ইনচার্জের কাছে আমরা যাব 2 এপ্রিল 2 PM। সমস্ত যুবক যুবতীদের এবং বিশেষ করে বর্ডার জেলাগুলিতে যে মতুয়া হিন্দু ভোট কাটার উদ্যোগ নিয়েছে তৃণমূল, আপনারা এই কর্মসূচিতে আসুন। 3-4 দিন আগেই জানিয়ে দিলাম আমরা। হিন্দি স্পিকিং বাঙালি 100 বছরের বেশি এখানে আছেন, 50 বছরের বেশি আছেন, স্বাধীনতার আগে থেকে আছেন। আপনাদের ভাষা হিন্দি, কিন্তু আপনারা মনে প্রাণে সংস্কৃতিতে, আহারে, পোশাকে, চিন্তায়, মননে আপনারা সনাতনী এবং বাঙালি। আপনাদের নাম কাটার জন্য প্রচেষ্টা হচ্ছে শিলিগুড়ি থেকে আসানসোল, আসানসোল থেকে ব্যারাকপুর, ব্যারাকপুর থেকে হাওড়া, হাওড়া থেকে রিষড়া চাপদানি। আপনারা আসুন দলে দলে, হাজারে হাজারে। এই ম্যাসিভ র্যালি, পিসফুল র্যালি আমরা করব এবং রিপ্রেজেন্টেশন দেব, আমাদের বক্তব্য পাবলিক ডোমেনে আনবো। আশা করি কলকাতা পুলিশ কোঅপারেট করবেন, হাইকোর্টে যাতে যেতে না হয়। আর সাথে সাথে ইলেকশন কমিশনকে রেসপেক্ট রেখে এই প্রোগ্রাম কমপ্লিটলি ডেমোক্রেটিক ম্যানারে হবে এবং ইলেকশন কমিশনের যে মাধুর্য আছে, যে সম্মান আছে, তাকে রক্ষা করেই ভারতীয় জনতা যুব মোর্চা করবে। আমি এই আপিলটা ডক্টর ইন্দ্রনীল খানকে পাশে নিয়ে এই কারণে করলাম, যুব মোর্চার বাইরেও বিশেষ করে বর্ডার এলাকার হিন্দু ভোটার যারা বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে 47 সাল থেকে দফায় দফায় এই রাজ্যে বা এই দেশে আসছেন, সিএ এর অন্তর্গত তাদেরকে সম নাগরিকত্বের মর্যাদা দিয়েছে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি। তারা আসুন। এবং আবারও বলি, 100 বছরের 4 পুরুষ 5 পুরুষের ট্র্যাডিশনাল, তারা হিন্দিতে কথা বলেন কিন্তু বাঙালি, তাদের নাম কাটার পরিকল্পনা হচ্ছে এবং কার্যত হিন্দু ভোটার কমানোর জন্য চেষ্টা হচ্ছে। এই মার্চে আপনারা সবাই আসুন, খালি হাতে আসুন, ডেমোক্রেটিক ওয়েতে আসুন। A peaceful massive agitation will be held on 2 April under the banner of the West Bengal Pradesh Yuva Morcha. Please join and support us. The slogan of the agitation is completely one slogan: Save Hindu Voters from TMC. TMC means a Taliban-like organization in Bengal, the extremist organization in Bengal, the anti-Hindu organization in Bengal.